আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। গাইস, আজ আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে হাজির হলাম যার কোনো স্টার্টিং বলতে কিছু নেই। কারণটি হলো, আমি প্রায় 9-10 মিনিটের মতো শুধু দৌড়ে বেড়াইছি, কিন্তু কোনো এনিমি পাচ্ছিলাম না। গাইস, আমি যখন মার্চ শুরু করি তখন অনেক এনিমি আমার সামনে আসতে থাকে এবং সবাইকে আমি তুলাধানার মতন পিটাতে থাকি। গাইস, আমার মনে হয় অবশ্যই আপনাদের এই ভিডিওটি আমার ভালো লাগবে, কারণ আমার এই ভিডিওটি মোটামুটি ভালোই লাগছে। তো আপনাদেরও ভালো লাগার জন্য আমি এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতেছি। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। চলেন দেখা যাক আমি কি লাস্ট পর্যন্ত ম্যাচটিকে বুয়া করে দিতে পারি কি না পারি। গাইস, ম্যাচের অর্ধেক টাইমেরও বেশি টাইম শেষ হয়েছে এবং বড় 2টি জোন শেষ হয়েছে। তখনকার পর্যন্ত আমি কোনো এনিমি পাচ্ছিলাম। তারপরে আমি যখন পিকের দিকে আসি তখন দেখি আমার সামনে দিয়ে একটি এনিমি যাচ্ছে, তাকে আমি একটি ড্যামেজ কাউন্ট করি এবং পরে আর তাকে কোনো ড্যামেজ কাউন্ট করতে পারি না। তখন আমি টিমমেটদের বলি ওই এনিমিটির ফুল ড্যামেজ দেওয়া আছে, তোমরা অল ফাটাও। তখন তারা অল ফাটাচ্ছিল। এমন সময় এনিমিটি দেখে আমার সামনে আসলো, তখন তাকে আমি একটু ড্যামেজ কাউন্ট করি, সেটি ছিল 209, কিন্তু তারপরও সেই এনিমিটি মরছিল না। পরে তাকে 371 ড্যামেজ দিয়ে তাকে ডাউন করে দেই। কিন্তু ভাই, ওই এনিমিটিকে একটু আগেও আমি অনেকগুলো ড্যামেজ দিয়েছিলাম, তারপরেও তাকে এত ড্যামেজ দেওয়া লাগলো, আমি বুঝলাম না কেন, কারণটা কি। যাই হোক, একটু সামনে আসতে দেখতে পাই আমার সামনে আরও একটি এনিমি, তাকেও আমি AWM এর একটি শট দিয়ে ডাউন করে দিই। দেখছেন তো ভাই, যখন আমার সামনে এনিমি আসতে ধরে শুধু এনিমি আসতেই থাকে। বললাম না, যখন এনিমি আসতে ধরবে তখন তাদেরকে তুলাধনা করতে থাকবো। যাই হোক, আমরা একটু সামনে আসতে দেখতে পাই আমাদের সামনে পুরো একটা স্কোয়াড। তাদের ভিতরে আমি একটাকে ডাউন করি এবং একটু পরে সে ক্লিয়ার হয়ে যায়। তারপরে আরও একটিকে আমি ডাউন করে দিই। তখন আমাদের টিমমেটরা তাদের ওপর রাশ দিয়ে দেয় এবং তাদের দেখা যাচ্ছে যে পুরো স্কোয়াড আমরা সেখানে ওয়াইপ আউট করে দিই। দেখতে থাকেন কি কি হয়। আমাদের টিমমেটরা যখন যার উপর চড়া হয় বা আমি যখন বললাম যে রাশ দিয়ে দাও, তখন তারা রাশ দিয়ে দিয়ে একদম পুরো স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিয়েছে। তারপরে এখানে স্কোয়াড ক্লিয়ার করে আমরা সোজা চলে আসি ক্লক টাওয়ারে। ক্লক টাওয়ারে আসতে দেখি আমাদের সামনে একটা প্লেয়ার, তখন আমি তাকে ডাউন করে দিই এবং আমি আশেপাশে দেখতে থাকি যে কোনো এনিমি আছে নাকি। কিন্তু তখন আমার টিমমেট বলে যে পাথরের পিছনে 3টি এনিমি ছিল। আমি তখন একটি ডাউন করি, 2টি ডাউন করি এবং পাশে আরেকটি ছিল, সেটি গ্লুয়াল মেরে তাদের রিভাইভ দেওয়ার চেষ্টা করে। তখন আমি গ্লুয়াল ফেলে তাকেও ডাউন করে দেই। তারপর তারা সবাই ক্লিয়ার হয়ে যায়। আমি একটু এমর বক্স খুলে কিছু এমন নিয়ে নেই এবং আশেপাশে দেখতে থাকি কোনো ম্যান আছে নাকি। সামনে আসতেই দেখতে পাই আমার সামনে ক্লক টাওয়ার একটি ম্যান আকাশ থেকে ল্যান্ডিং করলো এবং তাকে রেঞ্জের ভিতর নেওয়ার চেষ্টা করি। সে ছিল অপোজিট পাশে, ক্লক টাওয়ার অপোজিট পাশে ল্যান্ডিং করে, তাই তাকে আর মারতে পারি না। তো তারপরে আমি এদিক ওদিক দেখছিলাম যে কোনো ম্যান নামে নাকি বা আসে নাকি। তার একটু পরেই দেখি ওই ম্যানটি আবার দেখি ক্লক টাওয়ারের ঘরের ওপরে উঠছে, তখন তাকে আমি ডাউন করে দেই। যেহেতু ক্লক টাওয়ারের ঘরের ভিতর প্রচুর ফাইট হচ্ছিল তখন, তাই আমি সোজা রাশ করে দিই ক্লক টাওয়ারের ঘরের ভিতর। ক্লক টাওয়ারের ঘরের ভিতর আসতে না আসতে দেখি একটা ম্যান তার ম্যানকে রিভাইভ দেওয়ার জন্য আসতেছিল। তখন আমি তাকে আইরিশ মেরে একটা ড্যামেজ কাউন্ট করি এবং আরেকটি ড্যামেজ কাউন্ট করার আগে আরেকটি এনিমি আমাকে ফাইট দেওয়া শুরু করে। তখন আমি চালানোতে বের হয়ে সাইডে গিয়ে একটু ব্যাকআপ নিচ্ছিলাম। তারপরে দেখি যে শুধু একটি ম্যানই বেঁচে আছে। তখন তাকে আমার টিমমেট সবাই রাশ দিয়ে একদম তার কুল্লুমা খালাস করে দেয়। গাইজ, আজকের ভিডিওটা অনেক কষ্ট করে তৈরি করলাম, এই কারণে আমার এই ভয়েস ওভারের ভিতরে অনেক ত্রুটি আছে। আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন, যাতে করে সর্বপ্রথম আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছায়।